বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বরাবরের মতো আমি আপনাদের মাঝে আজকের গণিত ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রতিনিয়ত আপনাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। আমি আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, 18তম শিক্ষক নিবন্ধন, মেধাক্রম বাংলাদেশের মধ্যে 8ম, বরিশাল বিভাগ 2য়। আমি আপনাদের সকল দিক নির্দেশনা কিভাবে আপনারা ভালো করতে পারেন, সম্পূর্ণ গাইডলাইন আমি আপনাদের 19তম শিক্ষক নিবন্ধনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথেই থাকব। এমনকি প্রাইমারি পরীক্ষাও আপনাদের প্রস্তুতি এই একটি ক্লাসই আপনাদের প্রাইমারি এবং নিবন্ধন কভার হয়ে যাবে। আমি আপনাদের ক্লাসগুলো খণ্ড খণ্ড করে অনেক ছোট ছোট করে আপলোড করব, যাতে আপনাদের ক্লাসগুলো করতে এবং দেখতে সুবিধা হয়। আমি আজকের প্রায় রাত 12টা 20 মিনিটের সময় ভিডিওটা তৈরি করছি, কারণ আমি অনেক ব্যস্ত থাকার কারণে অনেক সময় আপনাদের ক্লাস দিতে পারি না। তো আমি শিডিউল করেছি, আপনাদের শিডিউল অনুযায়ী ক্লাস দেব। প্রতি শুক্র শনিবার রাত 8টায় আপনাদের গণিত ক্লাস মামুন স্যার জব গাইডলাইন এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পাবলিশ হবে, এবং মঙ্গলবার আপনাদের ইংরেজি ক্লাস পাবলিশ হবে, এবং বুধবার আপনারা বাংলা ক্লাস পাবেন। আপাতত আপনারা জেনারেল সাইডটা এই ইংরেজি, বাংলা এবং গণিত এই 3টি সাবজেক্ট মোটামুটি ভালো প্রস্তুতি নিতে পারলে আপনারা অনেক আগে থাকবেন। সেজন্য আমি এই 3টে সাবজেক্টের উপরে একটু বেশি গুরুত্ব প্রথম দিকে দিচ্ছি। এরপরে আপনাদের যারা রাষ্ট্রবিজ্ঞান রয়েছেন তাদের জন্য আমি ক্লাস দেব রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টিভের উপরে, এবং অন্যান্য সাবজেক্টে যারা রয়েছে তাদেরকে দিক নির্দেশনা দেব, সেই অনুযায়ী আপনারা লেখাপড়া করবেন। আশা করি আমি আপনাদের উপকারে আসতে পারবো। এখন আমি 43তম বিসিএসে যে প্রশ্ন এসেছিল এখান থেকে আমি গণিত শর্টকাট মেথড এবং আপনার লিখিত মেথড 2টি সিস্টেমই দেখিয়ে দেব। তবে শর্টকাট হচ্ছে আপনার প্রিলিমিনারি পরীক্ষা যেহেতু হবে, নিবন্ধন পরীক্ষা এবং প্রাইমারি পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা যেহেতু হয়, সেক্ষেত্রে আপনার একটা ম্যাথ সলিউশন করতে সর্বোচ্চ 40 সেকেন্ডের বেশি সময় আপনাকে দেওয়া হবে না। সেক্ষেত্রে আপনি যদি রিটার্ন লিখিত বেস আপনি প্রস্তুতি নেন, সেক্ষেত্রে আপনি এখানে ধরা খেয়ে যাবেন। তাই আপনাকে অবশ্যই লিখিত তো শিখতে হবে, পাশাপাশি পিলিতে যাতে দেখিয়ে উত্তর দিতে পারেন এবং এমনকি 10, 15, 20 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারেন, সেই মেথড অনুযায়ী আপনাদের শেখানো হবে। আমি কথা আর বাড়াবো না, সরাসরি আজকে ক্লাসে যাচ্ছি এবং ক্লাসটি খুব সংক্ষেপের মধ্যে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে বলা আছে 43তম বিসিএসের 1 নম্বর প্রশ্নে যে 2 log 2 3 প্লাস log 2 5 এর মান কত। এটা আমরা যেভাবে করব, এখানে 2 log 2 কিউব প্লাস log 2 5 বলা আছে। তো আমরা এটাকে 2 log 2 কিউব, যেহেতু এখানে প্লাস দেওয়া আছে, এইখানে কিন্তু প্লাস দেওয়া, তো প্লাস যদি দেওয়া থাকে সেক্ষেত্রে গুণ হয়ে যাবে। মনে রাখবেন, প্লাস থাকলে লগ চ্যাপ্টারে যেটা রয়েছে আপনাদের ক্লাস 9-10 বই থেকে আপনারা লগ অধ্যায়টা করে নেবেন। অবশ্যই আপনার মেন বুক থেকে যদি করে নেন তো সেক্ষেত্রে অনেক আপনাদের জন্য সুবিধা হবে। এরপরে আপনারা বিভিন্ন চাকরি বই কিনে প্র্যাকটিস করতে পারেন। তো log 2 কিউব, এখানে যেহেতু প্লাস দেওয়া আছে সেক্ষেত্রে গুণ হবে, যদি মাইনাস দেওয়া থাকতে সেক্ষেত্রে ভাগ হতো। তো এটা একটা সূত্রটা হচ্ছে এখানে লেখা আছে যে সূত্র অনুযায়ী এখানে যদি প্লাস থাকে এখানে আপনারা গুণ দিবেন, যদি এখানে বিয়োগ থাকে তো সেক্ষেত্রে এখানে আপনারা
ভাগ দিবেন। জাস্ট এইটাই হচ্ছে আপনার সূত্র অনুযায়ী পরিবর্তন এখানে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা প্রথমে প্লাস যেহেতু এখানে আছে, এখানে আমরা গুণ দিয়ে দেব। এরপরে আমরা এটি সূত্র জানি 2 log 2 মানে সেম যদি থাকে এখানে আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এই 3-কে আগে আনব, 3-কে আগে আনলাম, 2 log 2 সেক্ষেত্রে মান হবে 1, 1-এর কোনো ভ্যালু নাই, তো সেক্ষেত্রে আমরা 1 না লিখলেও চলবে। এখান থেকে আমরা এই 5-কে আগে আনব, তো তারপর 2 log 2 এর মান হচ্ছে 1, 1-এর কোনো ভ্যালু নাই, সেক্ষেত্রে আমরা 1 না লিখলেও চলবে। তো 3 গুণ 5 করলে আমরা 15 পাই। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন, এবং এই টাইপের অনেক অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষা আসে। 2 নম্বরে রয়েছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ, চাকরি পরীক্ষা ইতিমধ্যে অনেক পরীক্ষায় এই প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসে। একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? এটি যদি আমরা শর্টকাট মেথড আগে দেখি এবং লিখিত বেসও আমরা দেখব। আগে যদি শর্টকাট মেথড দেখি যে কোণটি সমান 1 ভাগ, কোণটি সমান 1 ভাগ, আর সম্পূরক কোণ সমান 2 ভাগ, আর যোগফল সমান হচ্ছে 3 ভাগ। তো সেক্ষেত্রে এখানে আমরা যদি কোণটি 180 ডিগ্রি থেকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমরা উত্তর সহজেই পেয়ে যাই। সম্পূরক কোণ বলে আমরা 180 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করব। যদি এই টাইপের প্রশ্ন আসে, সহজেই আমরা উত্তর করার জন্য একটি কোণের মান সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? যদি এই টাইপের অঙ্ক আসে, সম্পূরক কোণের কথা বলা থাকে, সম্পূরক কোণের মানের অর্ধেক বের করতে বলে, তো সেক্ষেত্রে আমরা জাস্ট 180 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। এটা হচ্ছে সবথেকে সহজ উপায়, যে 180 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। যদি পূরক কোণ বের করতে বলে, আপনাদের এই অঙ্কটা সম্পূরক না দিয়ে যদি এখানে পূরক দিয়ে দেয়, তো পূরক কোণ যদি বের করতে বলে, আপনাদের যদি বলে যে পূরক বের করো, পূরক কোণের মানের অর্ধেকের মান যদি বের করতে বলে, তো সেক্ষেত্রে আমরা জাস্ট করব 90 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করব। 90 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে আমরা পাই 30। তো সেক্ষেত্রে আমরা অ্যান্সার পাবো 30 যদি পূরক কোণের কথা বলে। কিন্তু আমাদের এখানে যেহেতু সম্পূরক কোণের কথা বলেছে, সম্পূরক কোণে আমরা 180 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করব। 180 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে 60 ডিগ্রি। তো আশা করি আপনারা খুব সহজে অঙ্কটি মুহূর্তের মধ্যে আপনারা করে ফেলতে পারবেন, এবং প্রিলিমিনারি পরীক্ষায় এটি আপনাদের জন্য অনেক অনেক বেনিফিট হবে। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আপনারা যদি লিখিত বেস অঙ্কটি করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে কোণটির মান x, এবং এক্সের অর্ধেক যদি আমরা করি, x সমান হাফ গুণ x এর সম্পূরক কোণ, এক্সের মানটা হবে হাফ গুণ x এর সম্পূরক কোণ। যেহেতু এখানে আমাকে বের করতে বলছে সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, তো সেক্ষেত্রে x সমান হাফ গুণ এই x এর সম্পূরক কোণ হবে, বা x এর সম্পূরক কোণ আমরা 2x যেতে পারি, কারণ এই 2 আর x আমরা যেহেতু গুণ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা 2x, x এর মান আমরা পাই 2x। আমরা জানি দুটি সম্পূরক কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমরা এটা জানি, সবাই জানি যে দুটি সম্পূরক কোণের মানের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি হয়, সেক্ষেত্রে x প্লাস x এর সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি, x প্লাস x এর সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি। মানে দুইটি সম্পূরক কোণ যেহেতু বলছে, একটা x আর একটা x, দুইটি সম্পূরক কোণ x প্লাস x, এখানে দুইটা সম্পূরক কোণ এর মান হচ্ছে 180 ডিগ্রি। এখন আমরা x এর জায়গায় x বসালাম, প্লাস এখানে যেহেতু x এর সম্পূরক কোণ সমান 2x বলা আছে, তো সেক্ষেত্রে আমরা x এর পরিবর্তে মানটা 2x বসিয়ে দেব, সমান 180 ডিগ্রি। 2x আর x আমরা যদি যোগ করি, তাহলে 3x পাই, সমান 180 ডিগ্রি।
এখন আমরা 180 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে সহজেই আমরা উত্তর পেয়ে যাই 60 ডিগ্রি। এভাবে কত সহজে দেখেন অঙ্ক করা যায়। অঙ্কটা মূলত আমি যখন ছোট ছিলাম, ছোট থেকেই আমি অঙ্কর প্রতি আমার এক্সট্রা ভালোবাসা ছিল, এক্সট্রা ভালো লাগা ছিল। অঙ্কটা আমি ছোটোবেলা থেকে অনেক ভালো পারতাম। তো সেক্ষেত্রে সেজন্য আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছি ঠিকই, কিন্তু অঙ্কের প্রতি আমার একটা ভালো পারদর্শিতা একদম ছোটোবেলা থেকেই কিন্তু ছিল। তো আমি আপনাদের চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের ম্যাথটা যাতে আপনাদের একটু ভালো প্রস্তুতি নিয়ে আসতে পারি। কারণ আমি জানি যে চাকরি পরীক্ষায় ম্যাথ এবং ইংরেজি এই দুইটা সাবজেক্টে যারা পিছিয়ে পড়ে তাদেরকে সামনে আগানো আর খুবই কঠিন হয়ে পড়ে। এই দুইটা সাবজেক্টে আপনাকে ভালোই করতে হবে, কারণ আপনি চাকরি পেতে হলে এই দুইটা সাবজেক্টের উপরই ভিত্তি করে আপনাকে চাকরি হয়। কারণ এই দুইটা সাবজেক্টই প্রার্থীরা মূলত ভালো করে না, অন্যান্য সাবজেক্টগুলো অ্যাভারেজে ভালো মার্ক সবাই পায়। তো এই দুইটা সাবজেক্ট আপনাকে ভালো করতে হবে। এরপরে 3 নম্বরে যেটা রয়েছে অনেক গুরুত্বপূর্ণ, এখানে আমি যে কয়টা অঙ্ক আজকে করিয়ে দেব সব কয়টা অঙ্কই গুরুত্বপূর্ণ। তো আপনারা অবশ্যই ম্যাথগুলো ভালো করে গুরুত্ব সহকারে দেখবেন। এখানে বলা আছে আপনারা লক্ষ্য সহকারে দেখবেন, 5x - x² - 6 > 0 হলে নিচের কোনটি সঠিক। এখানে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করার আগে একটি কাজ আমাদের করে নিতে হবে, আমাদেরকে মাইনাস কমন নিয়ে নিতে হবে, কারণ এই x² আগে রাখতে হবে। মিডল টার্ম করলে এই x² আগে রাখতে গেলে আমাকে মাইনাস কমন নিয়ে এটাকে আগে নিয়ে আসতে হবে। তো আমরা মাইনাস যদি কমন নিয়ে যাই, মাইনাস আর x² আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস x² হয়ে যাবে। 5x এর আগে প্লাস আছে, এখানে 5x এর আগে প্লাস আছে, তো সেক্ষেত্রে মাইনাসে প্লাসে -5x হবে, এবং এই 6 এর আগে মাইনাস আছে, সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে +6 হবে, > 0। এখন আমরা সামনের দিকে আগাচ্ছি। এখানে আছে, যেহেতু মাইনাস যদি আমরা 0-র নিচে নিয়ে নেই, মাইনাস এখানে কিছু নাই, তেমন 1 আছে, -1 দিয়ে 0কে ভাগ করলে 0ই হয়, সেক্ষেত্রে 0ই থাকবে। এখন আমরা এটাকে মিডল টার্ম আশা করি সবাই করতে পারি। সবাই করলে x - 3 × x - 2 হয়ে যাবে। তো এটা হয়ে যাবে। আরেকটি বিষয়, যখন আমরা মাইনাস দিয়ে এই পাশে -1 দিয়ে 0কে ভাগ করব, সেক্ষেত্রে এখানে > থাকবে না, সেক্ষেত্রে << হয়ে যাবে, <0 হবে। এভাবে হবে যে x² - 5x, তারপরে +6 সমান, সমান না, এখানে হবে <0। এরপরে আমরা কি করতে পারি, এরপরে হচ্ছে x কমন নিতে পারি। x কমন নিলে থাকে, এখানে আমরা মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে কি হবে, আমরা 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 3, তাহলে আমরা 3 আর 2 যে যোগ করি তাহলে 5 হয়। তো আমরা এটাকে করতে পারি x² - 3x - 2x +6, এখানে যেহেতু <0, আমরা এখন করতে পারি কি, এটাকে x কমন নিতে পারি। x কমন গেলে থাকে x - 3, আর এখান থেকে 2 কমন নিলে থাকে x - 3 <0। এখন আমরা এটাকে খুব সহজেই x - 3 এখান থেকে থাকে, আর এখান থেকে থাকে x - 2 <0। এই হচ্ছে আমাদের মূলত। এখন আমরা এটাকে লিখতে পারি, এ পর্যন্ত আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমি সামনের অংশ দেখিয়ে দেব। এখন আমরা এখানে লিখতে পারি হয় x - 3
সমান 0, অথবা এখানে যদি আমরা করি দেখা যায় যে x সমান 3 পাই। আর এক্ষেত্রে x সমান 3 পেয়েছি আমরা। আর অথবা যদি আমরা করি অথবা x - 2 সমান যদি আমরা বের করি, সেক্ষেত্রে আমরা পাই x সমান 2। তাহলে আমরা পেয়েছি হচ্ছে 3 পেয়েছি x সমান, আর পেয়েছি x সমান 2। আমাদেরকে অপশনে দেখতে হবে অ্যান্সারটা কি করা যায়। অ্যান্সারটা হবে x এর মান 2 এর থেকে বড়, x এর মানটা 2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট। এরকমের আমরা অপশনে কোনটা পাই দেখি। এখানে x এর মান ঘ নাম্বারই আমরা কিন্তু সঠিক অ্যান্সারটা পেয়ে যাই। 2 এর থেকে x এর মান বড়, x এর থেকে আবার 3 এর মানটা বড়, তার মানে আমরা এই অ্যান্সারটা সঠিক। আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি বিষয়গুলো। এরপরে আমরা 4 নম্বর অঙ্কটি দেখব। 4 নম্বর অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। 4 পাওয়ার x প্লাস 4, উপরে পাওয়ার আছে 1 - x সমান 4, ফলে x সমান কত? আমরা অপশন টেস্ট করে খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারি। কিভাবে অপশন টেস্ট করব? অপশন টেস্ট হচ্ছে আমরা এই সাইডে করি। এখানে আমরা যদি অপশন টেস্ট করতে যাই, খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটা বের করতে পারি। কিভাবে? আপনারা একটু খুব লক্ষ্য সহকারে দেখবেন। আমরা যদি x এর জায়গায় যেখানে x আসে, সেখানে আমরা এই অপশন থেকে গ নাম্বারটা বসাই, 1/2 বসাই। সেক্ষেত্রে x এর জায়গায় এখানে যেহেতু 4 এর উপরে x আছে, এখানে যেহেতু এই যে 4 এর উপরে x আছে, এই x আমরা এই x এর জায়গায় আমরা বসাবো 1/2। x এর জায়গায় আমরা 1/2 বসিয়ে দিলাম। এরপরে এখানে 4 এর উপরে আছে 1 - x, তাহলে আমরা এখানে দেব হচ্ছে প্লাস। এরপরে আমরা এখানে 4, এখানে আছে 1, এখানে মাইনাস, তারপরে x এর জায়গায় আমরা জাস্ট 1/2 বসিয়ে দেব, 1/2। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব, দেখব যে আসলে এটা অ্যান্সারটা আসে কিনা। এখানে আছে 4, এখানে 1/2 উপরে, এখানে আছে প্লাস, এখানে আছে 4। আমরা এটাকে যদি লসাগু করি 2, তাহলে থাকে 2, উপরে থাকে 2/1। আমরা আরও যদি এটাকে ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমরা এটা পাই, উপরে থাকে 2, আর 2 থেকে 1 গেলে থাকে 1। এই হচ্ছে 4 পাওয়ার 1/2 প্লাস 4 পাওয়ার 1/2, এইটা হচ্ছে আমরা পাই। বের করে নিতে পারি, কারণ এই 2 আর এই 4 যদি আমরা কাটি থাকে এখানে 2, এখানে 2 আর 4 যদি কাটি থাকে 2, তাহলে আমরা পাই হচ্ছে এখানে 2 পাওয়ার থাকে 1, এখানে 2 পাওয়ার থাকে 1। আমরা জানি 2 এর উপরে 1 যদি গুণ করি তাহলে 2ই পাই, আর 2 এর উপরে পাওয়ার গুণ করলে 1 গুণ করলে 2ই পাই, তাহলে আমরা এখানে কিন্তু 4 পাই। এখানে কিন্তু আমাকে চেয়েছে হচ্ছে 4 পাওয়ার x প্লাস 4 পাওয়ার 1 - x সমান 4, এই অ্যান্সারটা। এইটা যদি মেলে তাহলে আমরা বুঝবো অঙ্কটা ঠিক আছে। তার মানে আমরা খুব সহজেই 4 এর উপরে যদি আমরা এই x এর জায়গায় এই 1/2 বসিয়ে দিই, তাহলে অপশন টেস্ট করি খুব সহজে উত্তরটা আমরা পেয়ে যাই। এভাবে সহজেই অঙ্কটা করা যায়। এরপরে আমরা যদি রিটার্ন টাইপ বা বেসিক টাইপ যদি করতে চাই, তাহলে আমরা সেটাও করতে পারি। সেটাও আমি এখনই দেখিয়ে দেব, কারণ আমি চাচ্ছি আপনাদের শর্টকাট পদ্ধতি আগে দেখাবো, তারপরে বেসিকটা দেখাবো, যাতে আপনারা দুইটাই পারেন। তো আমি বেসিকটা এখানে যদি 4 পাওয়ার x প্লাস 4
পাওয়ার 1 মাইনাস এক্স সমান 4 হয়, বা 4-এর উপরে পাওয়ার এক্স আছে প্লাস 4 দিয়ে আমরা 1কে প্রথমে গুণ করব। এখানে 4 দিয়ে আমরা 1কে যদি প্রথমে গুণ করি, তো সেক্ষেত্রে আমরা 4ই পাই। আর যেহেতু আমি আগেই বলেছি যে এখানে আমরা এভাবে করব, এই লাইনটা আমরা দ্বিতীয় লাইনটা এভাবে করব। আমি এখানে আপনাদের সুবিধার্থে করিয়ে দিচ্ছি। 4-এর উপরে পাওয়ার এক্স হবে প্লাস 4 পাওয়ার 1 ইন্টু, যেহেতু এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস থাকলে আমি আগেই বলেছি ভাগ হয়, মাইনাস থাকলে কি হয়, ভাগ হয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, নিচে লিখতে পারি 4 পাওয়ার এক্স, আর উপরে লিখতে পারি আমরা 1 ইকুয়াল হচ্ছে 4। এরপরে আমরা করতে পারি কি, এটাকে ধরে নিতে পারি। এখানে আমরা যেহেতু এখানেই করা আছে, আমরা এখান থেকে দেখছি, এখানে আমরা এর মানটা ধরে নেব 4 পাওয়ার 4x। আমি এই দ্বিতীয় লাইনটা আবারও বলছি, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, 4-এর উপর পাওয়ার এক্স প্লাস আমরা 4 দিয়ে 1কে গুণ করব, 4 পাওয়ার 1 হয়। এরপরে ইন্টু এখানে হচ্ছে 4 পাওয়ার 1 হবে, এরপরে হচ্ছে ইন্টু আমরা মাইনাসের পরিবর্তে একটি 1 দিলাম এখানে। এরপর এই 4টা নিচে যাবে, যেহেতু ভাগ আছে, ভাগ আকারে যাবে নিচে, এবং এই এক্স হবে 4-এর উপর পাওয়ার ইকুয়াল টু 4। এখন আমরা এই এ সমান ধরবো 4 উপর পাওয়ার আছে এক্স, 4 পাওয়ার এক্স, আমরা এইটাকে ধরবো এ। তাহলে আমরা এই 4 পাওয়ার এক্সের পরিবর্তে এখানে এ বসালাম, এখানে 4 1/1, যেহেতু 1 আছে 1 বসবে, 4 পাওয়ার এক্সের পরিবর্তে আমরা এ বসাবো ইকুয়াল টু 4। সেম একইভাবে আমরা এখানে এটাকে কি করতে পারি, এটাকে আমরা লসাগু করব এখন। কারণ এই লাইনটা আমরা এই যে লাইনটা করলে আমরা পাই এখন হচ্ছে এ প্লাস 4-এর সাথে 1 যদি গুণ হয় 4, আর এখানে এ ইকুয়াল টু 4, এইটা আমরা পাই। এখন আমরা এটাকে যদি লসাগু করি, সেক্ষেত্রে আমরা এই লাইনটা পাবো, এ যদি লসাগু হয় তাহলে এ স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 4 হয়। এখন আমরা এটাকে কি করতে পারি, এ স্কোয়ার এটাকে আমরা কি করতে পারি, এখন এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা এখন করতে পারি হচ্ছে এ স্কোয়ার প্লাস 4 ইকুয়াল, এটা 4a হবে, এখানে 4a। এখন আমরা এটাকে একটু চিহ্নের পরিবর্তন করব। প্রথমে এ স্কোয়ার আছে, 4a-কে এই পাশে নিয়ে আসতে হবে -4a, আর এখানে +4 তো আছেই। এরপরে আমরা এখানে থাকে 0। এরপরে আমরা এটাকে কি করতে পারি, মিডল টার্ম করব। মিডল টার্ম যদি করি, মিডল টার্মের থেকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা লসাগুতে নিয়ে আসতে, একটি সূত্রে নিয়ে আসতে পারি। সূত্রটা হচ্ছে, আমরা যদি এভাবে ভাঙাই, যে এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ মানি এ, আর বি মানি হচ্ছে এ 2, প্লাস বি স্কোয়ার মানি হচ্ছে 2 স্কোয়ার, এই সাইডটা, ঠিক আছে, এটা হচ্ছে অন্য সাইড। আচ্ছা, এখন আমরা সূত্র মেলে কিনা দেখি। ইকুয়াল কিন্তু 0 রয়েছে। আচ্ছা, সূত্র মেলে কিনা দেখি, এ স্কোয়ার মাইনাস 2 আর 2 গুণ করলে 4a হয়, আর এখানে 2 স্কোয়ার মানি হচ্ছে 4, তার মানে এইটা মিলে গেছে। এইটা সমান আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান 0 লিখতে পারি। এখন আমরা কি করতে পারি, এখন যে কাজটা আমরা করতে পারি,
আমরা এখন এখানে যেহেতু রয়েছে a মাইনাস 2 হোল স্কোয়ার সমান 0 রয়েছে, আমরা এই বর্গটা যেটা বর্গ রয়েছে এটা আমরা এই পাশে আমরা যদি ট্রান্সফার করি তাহলে আমরা এখানে থাকে a মাইনাস 2 সমান 0 থাকে, কারণ 0 স্কোয়ার করলে 0ই হয়। তো সেক্ষেত্রে এটা থাকবে। এখন আমরা এটাকে খুব সহজে আমরা এই a সমান 2 বসাতে পারি। তাহলে আমরা a এর মানটা বসিয়ে দেবো। এর মান হচ্ছে 4x সমান হচ্ছে 2, কারণ এই এর মানটা আমরা ধরেছিলাম কি, এই যে এর মানটা এখানে ধরেছিলাম এ হচ্ছে 4 পাওয়ার x। তো এখানে আমরা এর মানটা বসিয়ে দিলাম। এর মানটা বসানোর কারণে এখন আমরা কি করতে পারি, এখানে এখন হচ্ছে যে কোনোভাবেই হোক আমাকে এই পাশেও 4 বানাতে হবে। এখানে হচ্ছে আমাকে 4 বানাতে হবে। তো এখানে 4 বানানোর জন্য আমাকে এখানে 4 পাওয়ার x যেহেতু আছে, তো আমরা এইটাকে এখানে একটা 4 দিয়ে আমরা এখানে 1/2 লিখে দিতে পারি, 1/2 লিখে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে এই 2 আর 4 যদি কাটা হয় তাহলে 2ই থাকে, কিন্তু তাহলে 2ই থাকে। তো সেক্ষেত্রে আমরা 4 এর উপরে কি করব, এখানে 4 এর উপরে পাওয়ার করে দেব 1/2, তাহলে হয়ে যাবে। এখন আমরা উভয় পাশ থেকে 4 বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা x সমান 1/2 পাই। তাহলে আমরা x সমান কি পাই, তাহলে আমরা x সমান 1/2 পাই। তো কত সহজ লিখিতটাও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লিখিতটাও আমরা আর একটা অঙ্ক করাবো আজকের 5 নম্বর অঙ্কটা। এরপরে হচ্ছে আজকের মতো আমরা ক্লাসটি শেষ করব। দেখা যায় 1/4 মাইনাস 1/6 প্লাস 1/9 মাইনাস 2/2 × 7 প্লাস ডট অসীম পদের সমষ্টি কত, এই টাইপের যদি অঙ্ক আসে এই আমরা এভাবেই আমরা সমাধান করে নিতে পারবো। তো প্রথমে দাঁড়িয়ে প্রথম পদের যেহেতু রয়েছে 1/4 রয়েছে প্রথম পদ, তো সেক্ষেত্রে আমরা 1/4 এখানে প্রথম পদ লিখে দিলাম। এরপরে সাধারণ অনুপাত যেহেতু রয়েছে, আমরা জানি সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো দ্বিতীয় পদের যেহেতু রয়েছে -1/6, সেই জন্য আমরা r সমান -1/6 লিখে তারপরে হচ্ছে ভাগ দিয়ে 1/4 লিখব। এরপরে হচ্ছে এরপরে আমরা এটাকে ক্যালকুলেশন যদি করি, ভাগটাকে যদি আমরা গুণ করে দিই, -1/6 ভাগটাকে যদি গুণ করে দিই, গুণ করলে কি হবে, উল্টে যাবে, তাহলে 4 উপরে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করি, এখানে থাকে 2 × 2 = 4, এখানে হচ্ছে 3 থাকে, তাহলে আমরা উপরে পাই হচ্ছে -2 আর নিচে পাই 3, তার মানে আমরা -2/3 পাই আমরা। এখন অসীম পদের সমষ্টি যদি বের করি, সেক্ষেত্রে সূত্র হচ্ছে a ভাগ 1/r। এই যে সূত্রটা a ভাগ 1/r, a ভাগ 1/r। সেক্ষেত্রে আমরা এর মানটা আগে বসিয়ে দিলাম 1/4 ভাগ 1 প্লাস, যেহেতু আমরা এটাকে যদি আমি একটু আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু আমি করে দিই, তো সেক্ষেত্রে হচ্ছে এর মানটা হচ্ছে 1/4 ভাগ, এখানে হচ্ছে 1 আছে যেহেতু 1 - r, আর এর মানটা আমরা বসিয়ে দিই। আর এর মানটা হচ্ছে -3 বা মাইনাস হচ্ছে 2/3, -2/3। তো সেক্ষেত্রে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে দিতে পারি, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, 1 + 2/3, 1 + 2/3 হয়ে যায়। তো সেক্ষেত্রে এখন আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এখন এটাকে ক্যালকুলেশন যদি করি, এটাকে আমরা ক্যালকুলেশন যদি করি, লসাগু করতে হবে। এটাকে লসাগু করলে এটি আমরা পাবো 5/3 পাবো। তো 5/3 কে এখন